ক্লাসে আমরা শিখব রিলেশনাল ডেটাবেস। আমরা ইতিপূর্বে ডেটাবেস সম্পর্কে আলোচনা করছি। তো আজকের ক্লাসে তোমাদেরকে রিলেশনাল ডেটাবেস সম্পর্কে বলি। দেখো এইখানে এই যে আমাদের ডেটাবেসের দুইটা টেবিল দেওয়া আছে, একটাতে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন এবং আরেকটাতে ওই স্টুডেন্টদের রেজাল্ট শিট দেওয়া আছে। এই যে রুল লং 1 নাম রানা, ও ঢাকায় থাকে। আবার এই যে রুল লং 1 তার এসএসসি পরীক্ষায় সে জিপিএ পাইছে 5। এখন দেখো এই যে দুইটা ডেটাবেস, ঠিক আছে, ডেটাবেসের দুইটা টেবিল, এই দুইটা টেবিলের ভিতর কিন্তু সম্পর্ক বিদ্যমান। এই রুল লং 1 এবং এই রুল লং 1 কিন্তু একই ব্যক্তি। এখন দেখো যখন এটা আমাদের দুইটা টেবিলের ভিতর থাকতেছে, আমি যদি আসি, মনে করো আমি যদি বলি এই রুল লং 1 কে রানা, বাড়ি কোথায় ঢাকা, এই টেবিল থেকে বলতে পারতেছে। কিন্তু আমি যখন বলবো এই রুল লং 2 কত পয়েন্ট পাইছে, তখন কিন্তু এই টেবিল থেকে আর বলতে পারবে না। তখন আমাকে আলাদা এই টেবিলটাতে গিয়ে বলতে হবে 4.75। আবার একটা জিনিস দেখো, আমি যখন বলবো যে এই রুল লং 3 বাড়ি কোথায় বগুড়া, এই তখন এই টেবিলে যাইতে হবে, ঠিক না? কিন্তু আমরা যদি একটা কাজ করি, যেহেতু দুইটা টেবিলে একই ব্যক্তিদের ডেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন আমরা এই দুইটা টেবিল দিয়ে যদি নতুন একটা টেবিল তৈরি করি ডেটাবেস, যেখানে আমাদের কি হবে, একটা মানে দুইটা টেবিলকে একসাথে করে দিলে তখনকার সময় দেখা যাবে এই রুল লং 1 নাম কি রানা, বাড়ি কোথায় ঢাকা, জিপিএ কত 5, তখন একটা থেকে বলে দেওয়া যাবে না। তো তার জন্য আমাদের এরকম ডেটাবেসে, ঠিক আছে, রিলেশনাল ডেটাবেস ব্যবহার করা হয়। তো রিলেশনাল ডেটাবেসে পরস্পর সম্পর্কযুক্ত যে আমাদের কি ডেটাবেস গুলো থাকে, ওই ডেটাবেস গুলোর ভিতর আমাদের কি রিলেশন বিদ্যমান থাকে। ওই ক্ষেত্রে আমরা রিলেশন কি করি, রিলেশন ব্যবহার করি। এখন এই যে আমাদের রিলেশন, দেখো এই রিলেশন 3 প্রকার। রিলেশন কত প্রকার? 3 প্রকার। একটা হলো আমাদের দেখো 1 to 1 রিলেশন, আরেকটা হলো দেখো 1 to many এবং many to 1। আজকের ক্লাসে আমরা এই রিলেশনগুলো নিয়ে মূলত আলোচনা করব। এখন সরি, এটা মেনি টু মেনি হবে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমাদের রিলেশন অনেক বইতে 4 প্রকার থাকে, কারণ 1 টু মেনি কে আবার অনেক সময় মেনি টু 1 ও বলা হয়। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? এখন আমাদের নতুন বইতে 1 টু মেনি আছে, আমরা এটাই ব্যবহার করব। এখন একটা জিনিস দেখো, আমরা এই রিলেশনের আগে কিন্তু আমরা কি ফিল্ড নিয়ে ক্লাস করছি, ঠিক আছে? আমরা কি ফিল্ড পাইছিলাম 3 প্রকার, প্রাইমারি কি, ফরেন কি এবং কম্পোজিট প্রাইমারি কি। আসলে এই যে রিলেশনগুলা, এই রিলেশনগুলা মূলত কি ফিল্ডের মাধ্যমে হয়ে থাকে। তো এই যে আমাদের 1 টু 1 রিলেশন, এই 1 টু 1 রিলেশনটা প্রাইমারি কির সাথে প্রাইমারি কি হয়ে থাকে, মনে রাখবা এটা সংক্ষেপে। আর 1 টু মেনিটা হলো প্রাইমারি কির সাথে আমাদের ফরেন কির হয়ে থাকে, ঠিক আছে? আর মেনি টু মেনিটা হলো ফরেন কির সাথে আমাদের ফরেন কির সম্পর্ক হয়ে থাকে। কি হয়ে থাকে? ফরেন কির সাথে ফরেন কির সম্পর্ক হয় আমাদের কিসে? মেনি টু মেনি রিলেশনে, ঠিক আছে? এখন আসো আমরা সর্বপ্রথম 1 টু 1 রিলেশন সম্পর্কে একটু জানি। দেখো 1 টু 1 রিলেশন, তো এই 1 টু 1 রিলেশন জিনিসটা কিভাবে হয় দেখো, আমাদের পরীক্ষায় বা উদ্দীপকে সবসময় এরকম দুইটা টেবিল দেওয়া থাকে। ওই টেবিলগুলোতে দেখবা যে প্রথম টেবিলের প্রাইমারি কি দ্বিতীয় টেবিলে উপস্থিত থাকবে, যার ভ্যালু চেঞ্জ হবে না, মানগুলো একই থাকবে, অপরিবর্তিত। দুইটা টেবিলেই ওই যে ফিল্ডটা থাকবে ওইটা অদ্বিতীয় থাকবে, ঠিক আছে? তখন এই দুইটা টেবিলের ভিতর দেখো, এই যে এই টেবিলের দিকে লক্ষ্য করো, এই প্রথম টেবিল রুল লং 1011, 1012, 13, 14, ঠিক না? এই সেম ফিল্ডটাই, এই রুল ফিল্ডটা, এটা দ্বারা আমরা চাইলে এই সম্পূর্ণ ডেটাবেসটাকে অদ্বিতীয়ভাবে খুঁজে বের করতে পারি না? আমরা কিন্তু পারি। আবার একটা জিনিস লক্ষ্য করো, এই সেম ফিল্ডটা আমার এই 10 11 2 3 4 এই যে এখানে উপস্থিত আছে না? মানের কোনো পরিবর্তন হয়েছে না। দেখো এখন এই ডেটাবেসের এটা প্রাইমারি কি এবং এইটাও আমাদের প্রাইমারি কি, এই দুইটাই আমাদের কি প্রাইমারি কি, ঠিক না? এখন তোমাকে যখন বলবে উদ্দীপকের ডেটাবেস দুটির মধ্যে মাধ্যমে রিলেশন তৈরি করা সম্ভব
কিনা, ঠিক আছে? এটা কিন্তু বোর্ড প্রশ্ন, আমি এটা যে দিছি এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, মনে রাখবা। এইটা পারলেই তুমি 4 নম্বর নিশ্চিত, গ্যারান্টি করা। এটা প্রতিবার পরীক্ষা আসে, ঠিক আছে? তুমি যদি এই ডেটাবেজ অধ্যার 9টা বোর্ড কোশ্চেন দেখো, তার ভিতর 7টাই 1-to-1 রিলেশন বিদ্যমান দেখবা, এটা সব সময় আসে। তো তার জন্য এই জিনিসটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। তো আমাদেরকে পরীক্ষার উদ্দীপকে এরকম দুটো টেবিল দিবে, টেবিল দিয়ে বলবো যে উদ্দীপকে টেবিল দুটির মাধ্যমে রিলেশন তৈরি করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। তখন তুমি কি করবে জানো? বলবো যে উদ্দীপকে টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। তখন প্রত্যেকটা এরকম না, তুমি এই টেবিল দুটোটাকে এইভাবে এঁকে প্রথম টেবিলটার সাথে দ্বিতীয় টেবিলের প্রথম ফিল্ড, দ্বিতীয় ফিল্ড এইভাবে অ্যাড করে দিবা, আর নিচে লিখে দিবা 1-to-1 রিলেশন লিখে দিবা, ঠিক আছে? 1-to-1 রিলেশন। এবার এখানে তুমি ব্যাখ্যা কি লিখবা? কোন ডেটাবেজের, ঠিক আছে, প্রথম টেবিলের প্রাইমারি কি এবং দ্বিতীয় টেবিলের প্রাইমারি কির ভিতর যে সম্পর্ক স্থাপন করা হয় তা হলো কি 1-to-1 রিলেশন। এখানে আমাদের চিত্র 1 এর রুল ফিল্ডটি প্রাইমারি কি এবং চিত্র 2 এরও রুল ফিল্ডটি প্রাইমারি কি, যেহেতু দুইটা টেবিলের প্রাইমারি কি একই, যার কারণে এখানে 1-to-1 রিলেশন তৈরি হয়। এতটুকু লিখতে পারলেই 4 নম্বর। পাশাপাশি যদি সময় বেশি থাকে পরীক্ষার উদ্দীপকে, তাহলে তুমি একটা কাজ করবা, এখানে আরেকটা টেবিল অঙ্কন করবা। ওই টেবিলে কি করবা দেখো, সর্বপ্রথম তুমি প্রাইমারি কি বা এখান থেকে তুমি সর্বপ্রথম দাও নেম, ঠিক আছে? এখানে নেমটা দিবা, এরপরে তুমি রুল, ডেট অফ বার্থ দিওবি, এরপরে কি আছে টিউশন ফি, আমি সংক্ষেপে লিখতেছি টিউশন ফি, আর এখানে রুল ফিল্ডটা তো আছে, কি আছে সাবজেক্ট, আমি এস লিখলাম, এরপরে নাম্বার আমি এন লিখলাম, এরপর জিপিএ। এই সবগুলা লিখে খেয়াল করো, প্রথমে তো টেবিল দুটোটা এঁকে তুমি এভাবে মিলাই দিবা, ঠিক আছে? মিলানোর পর এরপরে দুইটা টেবিলের মূল ডেটাগুলো নিয়ে এরকম একসাথে কি করে ফেলবা, সবগুলো লিখে দিবা, আর তুমি লিখে দিবা উদ্দীপকে 1-to-1 রিলেশন। এইটা হলো যদি সময় থাকে লিখবা, এটা লিখতে পারলে খুব ভালো, না লিখতে পারলে প্রবলেম নাই, বুঝাইতে পারছি? আর এই যে রিলেশনটা হইছে এটা 1-to-1, আর এই 1-to-1 এর সার কথা হলো প্রাইমারি কির সাথে প্রাইমারি কির যে সব ধরনের সম্পর্ক স্থাপন করা হয় তাকে 1-to-1 রিলেশন বলে, বুঝাইতে পারছি? এইভাবেই আসবো। এইটা বোর্ড কোশ্চেন, আমি কিন্তু এই যে এটা ছবিটা নিছি এটা কিন্তু বোর্ড কোশ্চেন থেকে নিছি, ঠিক আছে? এরপরে দেখো 1-to-many, 1-to-many। এখন একটা জিনিস বুঝো, আমাদের প্রথম টেবিলে প্রাইমারি কি আছে, কিন্তু দ্বিতীয় টেবিলে সেম রুল ফিল্ড বা সেম জিনিসটাই আছে, কিন্তু ওইটা আবার প্রাইমারি কি হিসাবে নাই। আমরা ফরেন কির সংজ্ঞায় কি বলছিলাম, আমাদের কোন একটা টেবিলের প্রাইমারি কি যদি দ্বিতীয় একটা টেবিলে উপস্থিত থাকে, তখন তাকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলে ফরেন কি বলা হয়। কিন্তু ফরেন কিটা যে আমাদের যে ফরেন কিটা হবে, ওই ফরেন কিটা প্রাইমারি কি হতে হবে এমন কোনো বাধ্যতামূলক নাই। প্রাইমারি কি হইতে পারে, ওই টেবিলের জন্য প্রাইমারি কি হইতে পারে, আবার না হইতে পারে। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এই যে টিআইডি, ঠিক না, 101, 102, 103 দেখতেছো, এইটাই এই টিআইডিটা আমাদের এই মানে টিচার আইডি আর কি, এটা দেখো সেম ভাবে আছে, কিন্তু এই যে 101টা কয়বার আছে, 2বার আছে না? তখন এটা তো প্রাইমারি কি, আর আমাদের এটা কি প্রাইমারি কি হবে? প্রাইমারি কির মূল কথা কি, ডেটাগুলা অদ্বিতীয় হইতে হবে। তো 101 তো এখানে 2বার আছে, তো এটা অদ্বিতীয় না। তখন এখানে টিআইডি থাকার কারণে এটা কিন্তু আমাদের প্রাইমারি কির সংজ্ঞার ভিতর আর টিআইডি পড়ে না। তখন এটাকে আমাদেরকে কি ধরতে হবে, ফরেন কি ধরতে হবে, কি ধরতে হবে, ফরেন কি। তখন আমাদের সেম কাজ এখানে কি করতে হবে, এই যে দেখো এখন আমার এটা প্রাইমারি কি, এটা ফরেন কি, ঠিক না? তখন এই 101টাকে নিয়ে এটা আমরা দুইটার সাথে কানেক্ট করে দিব, 102 কে নিয়ে কয়টার সাথে কানেক্ট করে, এটাও বোর্ড কোশ্চেন, কিন্তু আমি এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন থেকে নিছি, ঠিক আছে? এই 103টাকে নিয়ে এটার সাথে কানেক্ট করব, আর নিচে কি লিখবো 1-to-many রিলেশন, 1-to কি রিলেশন, many রিলেশন, ঠিক আছে? আর এটা কি বলবো, প্রাইমারি কির সাথে ফরেন কি যে সম্পর্ক হয় তাকে আমরা কি বলি, 1-to-many রিলেশন। এই টেবিল দুটোটাই কি দিতে পারলে 4 নম্বর, টেবিল দুটোটাই কি, এটা পারবা, সম্ভব কিনা? 1-to-many রিলেশন খুব সোজা না? এই যে দেখো
এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসে। এখন এই দেখো মোট কথা হলো আমাদের ওই প্রাইমারি কিটা দ্বিতীয় টেবিলে উপস্থিত থাকতেছে, কিন্তু তার ভ্যালুগুলো কি থাকতেছে না, এক মানে একবার থাকতেছে না, একাধিকবার চলে আসতেছে। ঠিক আছে, তো এটা হলো কি আমাদের 1 to many। দেখো আমাদের পরীক্ষায় মূলত 1 to 1 বা 1 to manyটা আসে, মেনি টু মেনিটা কখনো আসে নাই, এটা তেমন আসে না। আর এটা একটু জটিল। দেখো মেনি টু মেনি রিলেশন, এই মেনি টু মেনি রিলেশনে একটা জিনিস দেখো, এইটা আমার টিচার ইনপুট মানে টিচারের বিস্তারিত এবং সাবজেক্ট ইনপুট এটা দেওয়া আছে। এখন একটা জিনিস দেখো, উদ্দীপকে যে দুইটা টেবিল আছে, এই দুইটা টেবিলের ভিতর কোনো ফিল্ডের সাথে মিল নেই, আছে না। দেখো তখন এমন হতে পারে, দেখো এই যে আমাদের রাকিব স্যার, খেয়াল করো, এই যে রাকিব স্যার, এই রাকিব স্যার বা রকিব স্যার উনি আমাদের এই বাংলা সাবজেক্টও নেয়, ইংলিশ সাবজেক্টও নেয়, ঠিক না। অন্যদিকে এমনও হতে পারে এই যে আমাদের আইসিটি সাবজেক্টটা আমাদের উনিয়নে দুইজনে হইতে পারে না। আবার অন্যদিকে উনি এই সাবজেক্টটা, এখন এখানে কি দেখা যাচ্ছে, টিচার ইনপুট সাবজেক্ট ইনপুট, এখানে এক সাবজেক্ট কয়জনে নিচ্ছে, দুইজনে নিচ্ছে, একজনে দুইটা সাবজেক্ট নিচ্ছে, আবার একটা সাবজেক্ট আবার দুইজনে নিচ্ছে, আবার একটাতে নিচ্ছে, এরকম হচ্ছে না। তো এইরকম যখন আমাদের একটা এই যে টেবিলের ভিতর সম্পর্ক বিদ্যমান থাকে, তখন দেখো এখানে তো ডিরেক্টলি আমার কোনো মিল নাই, তখনকার সময় আমরা এখানে একটা ফরেন কি তৈরি করি। কেমন করে দেখো, এই দুইটা থেকে আমরা দুইটা ফিল্ড, এটা থেকে আমরা টিআইডি মানে টিচার আইডি এবং এখানে সাবজেক্ট কোডটা নিয়ে আমরা এখানে কি করি দেখো, এখানে T001 T002 T003 T004, আর এটা 101 102 103 104। এখানে আমরা এটার সাথে এটাকে মিলাই দিই এবং এটার সাথে এটাকে মিলাই দিই, আর এখানে লিখে দিই। দেখো এটা প্রাইমারি কি, এটা ফরেন কি, সরি এখন এখানে দুটোটাই ফরেন কি। ঠিক আছে, দেখো এটাও ফরেন কি টেবিলের জন্য, আবার এটাও ফরেন কি। এখন এদের ভিতর যে সম্পর্কটা, এটাকে আমরা কি বলি, মেনি টু মেনি। এটা পরীক্ষায় আসে না নরমালি, ঠিক আছে, যখন কোনো মিল নাই। আর এইটার সংখ্যাটা আমরা কি বলি, ফরেন কির সাথে, ফরেন কির যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকে কি বলা হয়, মেনি টু মেনি। এটা থেকে একটা এমসিকিউ আসে যে বলে ডেটাবেজে কোন ধরনের রিলেশন তৈরি করার সময় নতুন টেবিল তৈরি করা হয় বা গঠন করা হয়। উত্তর কি, মেনি টু মেনি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের এভাবে আসে। এখন আমি তোমাদেরকে দুই একটা বোর্ড কোশ্চেন একটু দেখাই। দেখো এই যে দেখো, এটা হলো আমাদের 17 সালের একটা প্রশ্ন। এই রুল দেখতেছ 1 2 3 1 2 3, ঠিক না। কি বলছে, উদ্দীপকের টেবিলদের মধ্যে কোন ধরনের রিলেশন সম্ভব, যুক্তি সহ বিশ্লেষণ করো। টেবিল দুটোটা আইকা দাগ দিয়ে দিবা, লিখে দিবা কি 1 2 1, বুঝছো। এরকম ভাবে আসবে উদ্দীপকগুলা, সবগুলা কি আসবো এরকম। এই যে দেখো এখানে দিছে 501 501 502 502 কোন ধরনের রিলেশন, এই যে টেবিল 1 ও টেবিল 2 এর মধ্যে রিলেশন তৈরির শর্তগুলো লেখো। আর কিভাবে রিলেশন হবে, এখন তখন এটা তোমাকে কি লিখতে হবে 1 2 ভাই। এই যে সিম্পল জিনিসটা আসে, আশা করি তোমরা পারবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা। আজকের আমাদের ক্লাসে তোমাদের সাথে এরা ছিল। আচ্ছা তুই এখন সুন্দর করে আমরা সবাই ভালো থাকবা, ধন্যবাদ।